الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ যিনি সর্বপ্রথম কোরআনের শিক্ষার ব্যবস্থা চালু করেছেন, তারপরে বলেছেন খালাকাল ইনসান, তারপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। যেই ভাষা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো কোরআনকে মানুষ নিজে পড়বে এবং কোরআন পড়ার পরে অন্য কেউ যেন শিক্ষা দিতে পারে। ভাষা কেন দিয়েছেন আজও পর্যন্ত কল্পনা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাকে দুইটা চোখ দিলাম, তার মুখের ভিতরে একটা জবান দিলাম, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তার দুইটা ঠোঁট দিলাম। ঠোঁট যদি না থাকতো মানুষ কেমন দেখা যেত? কথাও বলতে পারতো না। ঠোঁট দিয়ে কথা বলা লাগে কি লাগে না? মানুষ কয়টা জিনিস দিয়ে কথা বলে আপনারা বলতে পারবেন নাকি? যুবক ভাইরা বলতে পারবে নাকি? বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত বুঝতে পারি না বাক শক্তি কয়টা জিনিস দিয়ে মানুষ কথা বলে। এক নম্বরে মানুষ কথা বলে কিসের মাধ্যমে? হালক, গলার মাধ্যমে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা গলা দিয়েছেন কেন? কথা বলার জন্য। গলার মাধ্যমে মানুষ কথা বলে। আপনি গলাটা চেপে ধরেন, কথা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুই নম্বর হলো লিসান, জিহ্বা, জিহ্বার মাধ্যমে মানুষ কথা বলে। তিন নম্বরে দুই ঠোঁট দ্বারা মানুষ কথা বলে। চার নম্বরে মানুষ মুখের গহ্বর দিয়ে কথা বলে। মুখের ভিতরের খালি জায়গার মাধ্যমেও কথা তৈরি হয়, আওয়াজ তৈরি হয়, ঠিক কিনা? পাঁচ নম্বরে নাকের বাঁশির মাধ্যমে মানুষ কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি ফেরেশতার মাধ্যমে আদমের পুরাটা বডি বানিয়েছি, কিন্তু আদমের যে চেহারা এটা আমার কুদরতের হাতের মাধ্যমে বানিয়েছি। কেন পড়ো না? আমার কুদরতের মাধ্যমে বানিয়েছি। মানুষগুলো আমি রবের নামের জিকির করবে, মানুষ কথা শিখবে। আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। পাঁচটি জিনিসের মাধ্যমে মানুষ কথা বলে। এই পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আপনার আমার মুখের মধ্যে ফিট করে দিয়েছে। এই জন্য চেহারা এটা খুব দামি জিনিস, অনেক সম্মানের কেন্দ্রবিন্দু। আমাদের চেহারাটাকে কার জন্য আমরা করব? আল্লাহর দিকে ফিরিয়ে দেব নাকি শয়তানের দিকে ফিরিয়ে দেব? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি বলে দাও, তুমি তো জাতির পিতা, তোমার পরবর্তী কিয়ামত পর্যন্ত আসন্ন আগমনকারী জাতিদেরকে তুমি শোনায় বলে দাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই মহান সত্তার দিকে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছে। ওই আল্লাহকে চেনা আমাদের দরকার আছে না নাই? আমরা দুনিয়ার জমিনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, স্ত্রী সন্তানের মায়ায় পড়ে, বন্ধু বান্ধবের ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি। ভুলে যাই কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যাও না কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত মানুষদের মতো যারা আল্লাহকে ভুলে যায়। যে সমস্ত কাফের মুশরিকেরা, নাস্তিক বেঈমানেরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর বিরোধিতা করে, তোমরা তাদের মতো হয়ো না। যদি এরকম হয়ে যাও, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তোমাদের নিজেদেরকেই ভুলাইয়া দিবে। তোমাদের আর হেদায়েত পাওয়া যাবে না, হেদায়েতের রাস্তা আর কোনোদিন খুঁজে পাবে না। নিজের কথাই তুমি ভুলে যাবে, চিরতরে ভুলে যাবে।
উলাইকা হুমুল ফাসিকুন, তাদের যখন মৃত্যু হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় তাদের মৃত্যু হবে। আল্লাহকে বলা যাবে নাকি? আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার মহান রবের প্রতি কোন জিনিসে ধোঁকা দিল? কেন তুমি রবকে ভুলে গেলা? ভুলে যাওয়া যাবে নাকি? এই জন্য রবকে যদি না বলতে চাই তাহলে আমাদের নিজেদেরকে চেনা লাগবে, নিজেদের পরিচয় অর্জন করা লাগবে। যারা নিজেদেরকে চিনতে পারে, রাসূল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো, নিজের আত্মাকে চিনলো, নিজের নফসকে চিনলো, সে আল্লাহকেই চিনে নিল। এই জন্য নিজেকে চেনা দরকার আছে না নাই? কিভাবে চিনবো আমরা? আমরা তো শরীরের জন্য পাগল। হাতের মধ্যে যখন ব্যথা অনুভব করি, রোগ যখন তৈরি হয়, ডাক্তারের কাছে দৌড়াই, ঠিক কিনা বলেন? পায়ের মধ্যে যখন রোগ হয়, চিকিৎসার জন্য মরিয়া হয়ে যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যখন রোগ হয়, দেহের মধ্যে যখন রোগ হয়, জমি বিক্রি করি, কি বলেন, টাকা ধার করি, ঋণ করি, মানুষের কাছে চেয়ে বেড়ায়, বিভিন্ন ধরনের সার্টিফিকেট বানায় অনেক মানুষ দুনিয়ার জমিনে ভিক্ষা করে। আমার ক্যান্সার হয়েছে, আমার এটা সেটা হয়েছে, সার্টিফিকেট, চেয়ারম্যানের সত্যায়ন পত্র ইত্যাদি রাস্তায় রাস্তায় গলায় ঝুলায়া ওই ব্যক্তিগুলো মানুষের কাছে ভিক্ষা চায়। এখন আবার ফেসবুকে অ্যাড দেয়, বিভিন্ন রোগীর ছবি দিয়া, ভিডিও দিয়া, যে এই লোকটার জন্য কিছু টাকা আপনারা পাঠায়া দেন। শরীরের সুস্থতার জন্য এত বড় মেডিকেল সায়েন্স, এত বড় বড় হাসপাতাল, এক এক হাসপাতালের দৈনিক অনেক খরচ, অনেক ব্যয়বহুল হাসপাতাল তৈরি করে। এই দেহ তথ্য নিয়ে গবেষণা করার জন্য এক একজন বড় বড় ডাক্তার বাংলাদেশের লেখা শেষ করে বিদেশে পড়াশোনা করতে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার ভেতরে যে রূহ আর নফস রয়েছে, ওইটার রোগ নির্ণয় করার জন্য আমাদের কোনো সকাল বিকাল কোনো ফিকির নাই, ঠিক কিনা বলেন? সকালেও চিন্তা করি না রুহের কি অবস্থা, সন্ধ্যায়ও চিন্তা করি না রুহের কি অবস্থা, দুপুরেও চিন্তা করি না রুহের কি অবস্থা, ভিতরের মানুষটা কেমন আছে। শুধুমাত্র দেহের নাম আমি আপনি না, ঠিক কিনা বলেন? মনোযোগ কি আপনাদের আছে না নাই? মানুষ হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক মানুষ, যেটা দেহ দেখা যায়, আর ভিতরে আরেকটা মানুষ আছে, ওটাই হলো আসল মানুষ, যাকে দেখা যায় না। তাকে সুস্থ করা দরকার আছে না নাই? তাকে সুস্থ করবেন কি দিয়া? আগে তো তাকে বুঝতে হবে, বোঝা লাগবে, ভিতরের মানুষটাকে আপনার আবিষ্কার করা লাগবে, ঠিক কিনা বলুন? আমরা হাত চিনি, পা চিনি, চোখ চিনি, মাথা চিনি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম জানি, কিন্তু ভিতরে আমরা যে মানুষটা আছে ওই মানুষটার নাম জানি না, ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম এই মানুষটাকে তিনটা নাম দিয়েছেন। কয়টা? তিনটা জিনিসের সমন্বিত একটা মানুষ, ভিতরের মানুষ। আর বাহ্যিক হাত পা চোখ কান মাথা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাহ্যিক মানুষ, আর ভিতরের মানুষটার নাম হলো কয়টা? বলেন না। এক নাম্বার হলো রূহ। এক নম্বরে কি? এক নাম্বার হলো রূহ, দ্বিতীয় নম্বর হলো নফস, তৃতীয় নম্বর হলো কলব। রূহ আর নফসকে দেখা যায় না। আপনাদেরকে বুঝতে কষ্ট হয় নাকি? রূহ আর নফসকে দেখা যায় না, কলবকে দেখা যায়। কিভাবে দেখা যায়? আপনি বুকটাকে চেরেন, ওপেন হার্ট সার্জারি করলে ওই গোশতের টুকরাটা বের হয়ে যায়, দেখা যায়। দেখা যায় কি যায় না? নবীজি বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেছেন মানব দেহের ভিতরে বুকের বাম দিকে একটা গোশতের টুকরা আছে, যদি এটা শুদ্ধ হয় তাহলে পুরো দেহ সুস্থ হয়, আর যদি সেটা অসুস্থ হয়ে যায়, মানুষের পুরাটা দেহ অসুস্থ হয়ে পড়ে, রাসূল বলেছেন সেটা আর কিছু নয়, আলা ওয়াহিয়াল কলব, তার নাম হলো হৃদয়, হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কি বোঝা গেল? কলবকে দেখা যায়,
রূহ আর নাফসকে দেখা যায় না। রূহ আর যুবক ভাইরা বসেন, জরুরি কথা আপনাদেরও জানা দরকার আছে। রূহ আর নাফসকে দেখা যায় না। রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যতগুলো প্রশ্ন কাফেররা করেছেন সেগুলোর সমাধান দিয়েছেন কি দেন নাই? সূরা বনী ইসরাঈলের মধ্যে তৎকালীন সময়ে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করেছিল। কয়টা? 1 নম্বর প্রশ্ন ছিল, বনী ইসরাঈলের সূরার মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওগো নবী, কাফেররা আপনাকে ঘায়েল করার জন্য, আপনার দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য রূহ সম্পর্কে প্রশ্ন করে। কি সম্পর্কে? তার মানে বোঝা গেল এত হাজার হাজার বছর পরে, আজ থেকে 1400-1500 বছর আগেও রূহের বিষয়টা অমীমাংসিত ছিল, ঠিক কিনা? যেহেতু কাফেররা প্রশ্ন করছে, তার মানে তাদের কাছে প্রশ্নের উত্তর ছিল না। তারা নবীজির কাছে জানতে চায়, মুহাম্মদ যদি রূহ সম্পর্কে উত্তর দিতে পারে তাহলে বোঝা গেল সে সত্যিকার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, ওগো নবী আপনি বলে দেন, রূহ এটা হলো আমার রবের পক্ষ থেকে নির্দেশ মাত্র। কি মাত্র? তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আমার রবের পক্ষ থেকে নির্দেশ। এই নির্দেশ আমি আল্লাহ যদি বলি, মানুষ জীবিত থাকে আমি আল্লাহ হুকুম দেই, মানুষ কথা বলে আমি আল্লাহ হুকুম দেই, মানুষ নড়াচড়া করে, আমার আল্লাহর হুকুম যখন বন্ধ হবে তখন ওই মানুষটা চলতেও পারবে না, নড়াচড়া করতে পারবে না, কথাও বলতে পারবে না, ঠিক কিনা বলুন? এবার আসেন নফসের বিষয়ে। নফস মানে কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফস সম্পর্কে অনেক বলেছেন। নফস কোথায় থাকে? নফস অর্থ হলো কি? নিজ মন। কোথায় থাকে নফস? আল্লাহ রাব্বুল আলামিন নফসের অবস্থান দিয়েছেন নাভির নিচে লজ্জাস্থানের উপরে, আর রূহের অবস্থান দিয়েছেন মাথায়। কোথায়? রূহের অবস্থান মাথায়, নফসের অবস্থান হলো নিচে লজ্জাস্থানের উপরে। এবার কথা হলো, রূহ আর নফসের কাজ কি? রূহ আর নফসের কাজ হলো কলবকে পরিচালনা করা। কি পরিচালনা করা? রূহ আর নফস মিলে কলবকে পরিচালনা করে, আর কলব পুরাটা দেহকে পরিচালনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? রূহ ভালো জিনিস। রূহ কি জিনিস? রূহ হলো পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, এই জন্য রূহ হলো পবিত্র। এই পবিত্র রূহ মানুষের অন্তরের মধ্যে ভালো কিছু উদয় করে দেয়। আর নফস হলো খারাপ জিনিস, যেটা অপবিত্র। এই নফস মানুষকে মন্দের দিকে ধাবিত করে দেয়। এবার কিছু মানুষের মধ্যে যখন রূহ ভালো জিনিস উদয় করে, মানুষগুলো ভালো কাজ করে, কলবের মধ্যে ভালো কাজ তৈরি হয়, আর এই ভালো কাজগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ আবিষ্কার করে, বাস্তবায়ন করে, ঠিক কিনা? আবার নফস যখন তাকে কুমন্ত্রণা দেয়, ওই নফসের কুমন্ত্রণার কারণে কলবের মধ্যে খারাপ ধারণা হয়, মানুষ মন্দ নিয়ে গবেষণা করে, আর ওই মন্দ বিষয়গুলো অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন করে নেয়। এবার রূহ আর নফসের মধ্যে যুদ্ধ শুরু হয়, দুইজনের মধ্যে প্রচন্ড লড়াই। রূহ মানুষকে, কলবকে ভালো দিকে নিয়ে যায়, আর নফস কলবকে খারাপ দিকে নিয়ে যায়। এবার দুইজনের আকর্ষণ আর টানাটানি যুদ্ধ শুরু হয়ে গেল। যে মানুষটার ভিতরে রূহ বিজয়ী হয়ে যায়, ওই মানুষটার ভিতরে কলব ভালো হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়, কলব আগে থেকেই খালি থাকে, ঠিক কিনা বলেন? একটা মানুষ যখন ছোটকালে জন্মগ্রহণ করে, তার কলবের ভিতরে কিছুই থাকে না, একদম খালি থাকে, একদম খালি। কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা বলে, মানুষ, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে পাপিষ্ঠ অবস্থায় জন্মগ্রহণ করে। পড়েন না নাউজুবিল্লাহ? এই অর্থে নবীরাও পাপিষ্ঠ অবস্থায় জন্মগ্রহণ করে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, ঈমানের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ওই কলবটা শূন্য থাকে। এবার রূহ তার ভিতরে ভালো কিছু ঢালতে ঢালতে
কলবটা যখন পরিপূর্ণ পবিত্র হয় তখন তার ভিতরে নফসটা দুর্বল হয়ে যায়, তখন নফসটাও ভালো হয়ে যায়। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন নফসকে দিয়েছেন মূল 10 প্রকার। কয় প্রকার? মৌলিক হলো 3 প্রকার। এক নম্বর হলো নফসে আম্মারা, যেই নফসটা শুধুমাত্র খারাপ দিকে মানুষদেরকে আহ্বান করে। দ্বিতীয় নম্বর হলো নফসে লাওয়ামা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম করেছেন। নফসে লাওয়ামা মানে হলো ওই নফস, যেই নফস মানুষদেরকে মাঝে মধ্যে ভালোর দিকে নিয়ে যায়, মাঝে মধ্যে খারাপের দিকে নিয়ে যায়। মানুষ যখন খারাপ কাজ করে তখন মানুষের মধ্যে অনুশোচনা তৈরি হয়, তখন আফসোস তৈরি হয়, আর তওবার দিকে মানুষগুলো ফিরে যায়।